যে হাসিনার কথা বন্ধ করতে হবে। নিজে তো ম্যাস মার্ডার, খুনি একজন মহিলা, লাস্ট মোমেন্ট পর্যন্ত মানুষজনকে খুন করে গেছে। নেপাল আমাদেরকে জানিয়েছে যে সে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ সে প্রডিউস করতে পারে। সেই বিদ্যুৎ যদি আমি আনতে পারি ইন্ডিয়ার মধ্যে দিয়ে, ইন্ডিয়াও আমিও কিছু নেই, নিলে হয় কি আমার আর কয়লা পুড়িয়ে এনভায়রনমেন্টে ক্ষতি করে তাহলে আমার বিদ্যুৎটা আনা লাগে না। বন পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা যিনি আছেন রেজওয়ানা হাসান, তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক একটু ভালোর দিকে এগোচ্ছে, ভালো হওয়ার দিকে এগোচ্ছে। আসলে সরকার কি অনুমান করছে যে কিভাবে সেই সম্পর্কটি ঠিকঠাক হচ্ছে, মানে কতটুকু ঠিকঠাক হবে? সমতা, ন্যায্যতা, যে ভিত্তির কথা বলা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপামর জনসাধারণের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়েছে, সেদিকে কিভাবে এগোচ্ছে? না, আমরা তো চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো হোক, হ্যাঁ, এবং এইটা একটা রেসপেক্টের, আমি আপনাকে রেসপেক্ট করছি, আপনি আমাকে রেসপেক্ট করছেন, তখন হলো সম্পর্কটা জমে, মানে সম্পর্কটা টেকসই হয়। আদারওয়াইজ যেটা হয় যদি একপক্ষীয় হয়ে যায়, যেটা আগের গভর্নমেন্টের সময় ছিল আমরা দেখেছি, হ্যাঁ, তো সেইটা তো ওইগুলো তো টিকে না, লং টার্মে এটা ডিউরেবল হয় না। তা আমরা সম্পর্ক এটা আপনি মেক্সিকোর সাথে আপনি ইউএসএর সম্পর্কটা দেখেন না, মেক্সিকোর সাথে ইউএসএর যে কোনো গভর্নমেন্ট আসলেই ওই যে গভর্নমেন্টই মেক্সিকোতে আসুক না কেন তার সাথে তো ইউএসএর তো বৈরিতার সম্পর্ক হয় না, বা ইউএসএরও তো ওই রকম ওদের পলিটিক্যাল প্রসেসও ইন্টারভেন করতে হয় না। ওইখানে কিন্তু অনেক কমিউনিস্ট গভর্নমেন্টও আসে। ইউএস কিন্তু কমিউনিজমটারে অত একদমই পছন্দ, ইউএসএর সোসাইটি কমিউনিজমকে নিতে পারে না, কিন্তু ওইখানে কমিউনিস্ট গভর্নমেন্ট আসছে, লেফটিস্ট গভর্নমেন্ট আসছে, অনেক ধরনের গভর্নমেন্ট আসে, তো ওরা তো ওদের সবার সাথে কাজ করে, অর্থাৎ ডেমোক্রেটিক প্রসেসটাকে সে ওন করে, যে ওই পাশে যেটা হচ্ছে যে আসুক, ওদের যে পিপলের যে ডিজায়ারটা, মেক্সিকান পিপলের যে ডিজায়ারটা, সেটা ইউএস এটা কী করে, ওইটাকে অনার করে, এইটাই মানে তাকে রেসপেক্টের চোখে দেখছে। তা আমরা তো সেই সম্পর্কটা চাই যে আপনি আমাকে রেসপেক্ট করবেন, আমি আপনাকে রেসপেক্ট করব, আপনার ইকোনমি বুমিং হচ্ছে, আমিও চাই যাতে আপনার ইকোনমির সাথে আমার সম্পর্কটা আরও ভালো হোক, আমি যাতে আমরা সবাই মিলে একটা ভালো প্রসপেরাস ফিউচারের দিকে এগিয়ে যাই। আপনি দেখেন না, নেপাল, ভুটান একদম বড় রকমের আপনার রিনিউয়েবল এনার্জির একটা ঘাঁটি নিয়ে বসে আছে। তার নেপাল আমাদেরকে জানিয়েছে যে সে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ সে প্রডিউস করতে পারে। সেই বিদ্যুৎ যদি আমি আনতে পারি ইন্ডিয়ার মধ্যে দিয়ে, ইন্ডিয়াও আমিও কিছু নেই, নিলে হয় কি আমার আর কয়লা পুড়িয়ে এনভায়রনমেন্টে ক্ষতি করে তাহলে আমার বিদ্যুৎটা আনা লাগে না। তাই আমি একটা রিনিউয়েবল এনার্জির একটা সোর্স পাই, আমার নদীগুলো বাঁচে। এই যে আমি র্যাম্পালের থেকে কয়লা পুড়িয়ে দিচ্ছি, নদীগুলো তো অবস্থা খারাপ হচ্ছে, ইচ্ছা করলেও আমি পারছি না, বা পায়রাতে করছি বা বাঁশখালীতে। তো সেই জন্য এই পুরো জিনিসটা করতে হলে যেটা হবে যে ইন্ডিয়াকে আমার আস্থায় নিতে হবে, বা ইন্ডিয়া আমার আস্থায় আসবে। এটা আমরা চাই নেপাল, ভুটান, আমরা স্যার এটা প্রফেসর ইউনুস এটা বলেছেন যে নেপাল, ভুটান, বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে আমরা একটা সাউথ এশিয়ান গ্রিড করতে পারি। এটা অন্যান্য দেশে আছে না, পুরো ইউরোপ জুড়ে আছে না, এবং এই জায়গাটায় আমরা আস্থার জায়গা তৈরি করলে তো সবাই বেনিফিট, আমরা হই, ওরা হয়, সবাই মিলে। তো আমরা এই জন্য ভালো সম্পর্ক চাই, কিন্তু এগেন এই পুরো জিনিসটা হবে মর্যাদার মধ্যে। আপনি আমাকে মর্যাদা দিবেন, আমি আপনাকে রেসপেক্ট করব ইয়েতে। এবং এই যে হাসিনার কথা বন্ধ করতে হবে, আমরা বলেছি, কারণ উনি তো কথা বলে যেই ধরনের কথা বলছেন, উনি যেই ধরনের অ্যাকুজেশন করছেন, নিজে তো ম্যাস মার্ডার, খুনি একজন মহিলা, হ্যাঁ, উনি লাস্ট মোমেন্ট পর্যন্ত মানুষজনকে খুন করে গেছেন, তো তাকে আপনি আশ্রয় দিচ্ছেন। আবার অনেকের ওদের মধ্যে কেউ কেউ এটাও বলতে চাচ্ছে, মানে ইন্ডিয়ান সোসাইটির কেউ কেউ বলতে চাচ্ছে যে ইন্ডিয়া তো এর আগে দালাই লামাকেও আশ্রয় দিয়েছে, সেই 1959-এ দালাই লামা চীন থেকে, তিব্বত থেকে পালিয়েছে, হ্যাঁ, কিন্তু উনি তো স্পিরিচুয়াল লিডার, আর দালাই লামা কি তিব্বতে কি ম্যাস মার্ডার করে ফিরেছেন কিনা, ঠিক না? একটা বিষয় ভাই শফিক ভাই, সেটি হচ্ছে যে ছাত্রদের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতের সঙ্গে গত 16 বছরে যে গোপন চুক্তিগুলো হয়েছে, কিছু চুক্তি তো আমরা দেখি যে সমঝোতা স্মারক চুক্তি হয় প্রত্যেকবারই বায়োলেটারাল ভিজিটে, সেই চুক্তিগুলো উন্মোচন করার কথা বলা হচ্ছে, কিন্তু এই মাসখানেক হয়ে গেলেও সেগুলো উন্মোচন করা হচ্ছে না, কারণ কি আসলে? না, এই পুরো চুক্তিগুলো বেশিরভাগই আমার মনে হয় বলা হয়েছে এগুলো নিয়ে, বাট এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, সেগুলো নিয়ে আপনারা জানবেন। আমরা আমাদের মধ্যে আমরা খুবই ট্রান্সপারেন্ট একটা চুক্তি কি বাতিল করার সুযোগ আছে? এটা এই চুক্তি বাতিল করবে কি করবে না, এগুলো তো অনেক ক্ষেত্রে একটা রিভিউ কমিটি এরা করে,
ঠিক না? এগুলো জিনিস তো আপনি রিভিউ করতে হয়। একটা দেশের সাথে একটা চুক্তি হয়ে গেলে ওইটা আবার বড় রকমের একটা রিভিউ লাগে যে না আপনি কি বাতিল করে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হয়, করে তারপরে এই ডিসিশনগুলো আসতে হয়।